Hey everyone, আসসালামু আলাইকুম। আমি হাবিবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আসলে অনেক লেটে ভিডিওগুলো দিচ্ছি কারণ আমি আসলে টাইম পাইনি একদমই। তো টাইমের কারণে আসলে ভিডিওগুলো আমার দেরি হয়ে যাচ্ছে দিতে। তো এটা হলো চান রাতের ভিডিও। আমি ভিডিওগুলো করে করে রেখে দিছি, কিন্তু এডিট করার আসলে সময় পাইনি কারণ টানা শুধু বাসায় মেহমান ছিল। তো আপনারা সবাই ওকে তো চেনেনি, আমার বেস্ট ফ্রেন্ড মুনতাসির। তো সে কিন্তু অনেক বেশি গুণী। তো আজকে তার আরেকটা গুণ আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো সে মেহেদিও দিতে পারে। তো আমার আসলে কোনো বান্ধবী নাই, তো আমার জাস্ট এই একটাই ফ্রেন্ড। তো আমার যত যা কিছু আছে সব কিছু ওর সাথেই হয়। তো আমি চান রাতে আর কি কী করবো, আমি তো মেহেদি দিতে পারি না। আমি আজ অব্দি মানে মেহেদি দেওয়া আমার খুব পছন্দ, কিন্তু আমি নিজে কখন দেইনি, ট্রাই করিনি, আমি দিতেও পারি না। তো আমি মুনতাসিরকে বললাম যে মুনতাসির আমাকে একটু হাতে মেহেদি দিয়ে দাও না, কারণ ঈদে তো সবাই দিবে, আমি তো সারা বছর একবার শুধু ঈদেই দিই, আর কখনো মেহেদি ধারে কাছেও যাই না। তো পরে দেও বলে আচ্ছা ঠিক আছে। তো আমরা সব কাজকর্ম শেষ করে তারপরে মেহেদি দিতে বসলাম। তো অনেক সিম্পল একটা ডিজাইন বের করছি, কারণ আমি অনেক গর্জিয়াস মেহেদি দিই না, আমার ভালো লাগে না। আমি একটু সিম্পল টাইপের ডিজাইনগুলো দিই, ওগুলো আমার ভালো লাগে দেখতে। তো পরে মুনতাসির বলতেছে যে আমিও তো দিতে পারি না, ভালো হবে কি হবে না জানি না। তো আমি বললাম ভালো হইলেও হইলো, না হইলেও হইলো, কোনো সমস্যা নেই, কারণ ফ্রেন্ডের হাতে দিতেছি বলে কথা, তাও আবার ছেলে ফ্রেন্ডের হাতে। তো একটা ছেলে মানুষ যে মেহেদি দিয়ে দিতেছে, এটাই অনেক বেশি, অনেক বড় কথা। সবাইকে দিয়ে দেয় নাকি? কয়টা ফ্রেন্ড আছে ফ্রেন্ডকে মেহেদি দিয়ে দেয়, তাই না বলেন? তো আমার ফ্রেন্ডটা কিন্তু অনেক ভালো, ওকে আমি যা বলি তাই করে। ও বাসায় এসে অনেকগুলো কাজ করছে, অনেকগুলো হেল্প করছে আসলে। ও বাসায় এসে যদি হেল্প না করতো আসলে সেদিন মনে অবস্থা খারাপ হয়ে যেত, কারণ অনেকগুলো কাজ ছিল, সবগুলো কাজ ও এসে মানে অর্ধেক কাজ ও করে দিয়ে গেছে। তো এটার জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ। ও অনেক বেশি হেল্পফুলি, ও যখনই বাসায় আসে ও এতগুলো করে মানে কাজ করে, আল্লাহ কি বলবো। মুনতাসির নেক্সট টাইম আর কখনো বাসায় আসবে না। ও বলবে যে আমি যখনই বাসায় যাই তখনই তো আমার হাতে কাজ করাস। তো ও হলো আমাদের যে কিচেনের কিছু ডেকোরেশন বাকি ছিল, তো এই জিনিসগুলো সে ও করে দিয়ে গেছে। মানে আমাদের হাতে ওই টাইমটা সময় ছিল না, আপু মেশিনে কাজ করতেছিল। আমার আপুর একজনের ড্রেস কমপ্লিট হয়নি তখনও, আর আমরা তো বাইরে থেকে ড্রেস পরি না কি না। তো এই জন্য আসলে বাসায় মানে বানানোটা একটা প্যারা হয়ে গেছিলো ওই মুহূর্তে, কারণ মেহমান আসবে আবার, তো সব কিছু রান্না বান্না সব কিছু মিলাই আসলে ঝামেলার ভিতরে পড়ে গেছিলাম। কারণ আমি ভাবছিলাম যে 1 তারিখে ঈদ হবে, ঈদ যে 31 তারিখে হবে এটা আমি কখনোই ভাবিনি, আর 30 তারিখে যে চান রাত হবে এটাও ভাবিনি। তো এই জন্য আসলে একটু প্যাচ লেগে গেছিলো। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতন হয়েছে। আর আমার মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে একটু বলেন কিন্তু, ঠিক আছে? মেহেদির ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। প্রথম ভালো লাগা হলো আমার ফ্রেন্ড আমাকে করে দিচ্ছে, দ্বিতীয় ভালো লাগা হলো ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। তো যে কারণে সব কিছু মিলাই আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেন অবশ্যই। আর মুনতাসির এই একটা আঙ্গুল আসলে বাদ দিয়ে দিয়েছিল, বলতেছে যে এই আঙ্গুলে দিতে হবে না, দিতে হবে না, এটা বাদ রাখে। আমি বললাম আরে না বোকা, এটা তো দেয়। পরে আবার দিয়ে দিচ্ছিল। তো ও কিন্তু মানে অন্যদের থেকে খুবই আলাদা, খুবই ভালো ভদ্র একটা ছেলে। অন্য সব ছেলেরা যে টাইপের হয় ও একদম এরকম না। মানে এই কি বলবো, যে এই যুগে এসে এরকম ছেলে পাওয়া খুবই মুশকিল। ওর মতন আমার ফ্রেন্ড দেখে আমি ওর প্রশংসা করছি না, বাট ও সিরিয়াসলি অ্যাকচুয়ালি ও এরকমই। ও মানে আজকালকার ছেলেদের মতো না। আজকালকার ছেলেগুলো যেরকম ফতরা টাইপের হয় না, বিরক্তকর হয়, মানে বেশিক্ষণ সহ্য করা যায় না, অসহ্যকর কীর্তিকলাপ করে কথা বলে। তো একদম এরকম না, খুবই ইনোসেন্ট। ওর সাথে কথা বলতে খুব মজা লাগে। আর যেহেতু আমার ফ্রেন্ড, আমার তো কথা বলতে ভালো লাগবে স্বাভাবিক। বাট অ্যাজ এ নর্মালি যদি যে কোনো পার্সন যদি ওর সাথে কথা বলে সবারই ভালো লাগবে। একটু বোকাশোকা টাইপের, তো ও বেশি মানে অত বেশি বোঝেও না, আর আসলে অত বেশি বুঝতেও চায় না। ওর যতটুকু বোঝা দরকার অতটুকুই বোঝার চেষ্টা করে সবসময়।
তো সব কিছু মিলাইয়া খুবই ভালো, খুবই ভদ্র। আর আমি অনেক থ্যাঙ্কফুল যে ও আমার ফ্রেন্ড হয়েছে। আমি অনেক দিন পরে, অনেক বছর পরে একটা ভালো ফ্রেন্ড পাইছি। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এত ভালো একটা ফ্রেন্ড এত বছর পর পাইলাম। কারণ লাইফে একটা ভালো ফ্রেন্ডের কিন্তু খুব দরকার আসলে, যে সারা জীবন থাকবে, যার সাথে সারা জীবন ফ্রেন্ডশিপ থাকবে, বিপদে আপদে খুশিতে সব সময় সাথে থাকবে। এরকম একটা ফ্রেন্ডের কিন্তু প্রয়োজন আছে জীবনে। তো এরকম একটা ফ্রেন্ড আমি পাইয়া গেছি, এটার জন্য আল্লাহর কাছে থ্যাংক ইউ। আর আপনাদের সবাইকে চাঁদ মোবারক। আমি জানি এখন ঈদের তৃতীয় দিন চলতেছে, বাট আমি তারপর আসলে আপনাদেরকে চাঁদ মোবারক, কারণ যেহেতু আমি ভিডিওগুলো লেটে আপলোড করতেছি, সো সেই ক্ষেত্রে আমি ওভাবেই আপলোড করতেছি। প্রায় 6 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি, কারণ এই 6 দিন আমি খুবই ব্যস্ত ছিলাম, যে কারণে আমার আসলে কোনো ভিডিও আপলোড করা হয় নাই। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।